আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সাকিব আল আনাস ফ্রম সাকিব ডিজাইনস চ্যানেল। আমার চ্যানেলের নাম, থাম্বনেল এন্ড টাইটেল দেখে হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমার চ্যানেলটা কিসের উপর বেস করে তৈরি করা এন্ড কি ধরনের ভিডিও আমার চ্যানেলে আসবে। আমার চ্যানেলে মূলত গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সব ধরনের ভিডিও আসবে, কিন্তু তার আগে আমি চাচ্ছি বিগিনারদের জন্য কিছু কোর্স, যে কোর্সগুলো বাইরে থেকে করতে গেলে 30 থেকে 40 হাজার টাকা লাগে, সেই কোর্স সেম মডিউল দিয়ে আমি ভিডিও টিউটোরিয়াল হিসেবে চ্যানেলে আপ দিব। আমার ভিডিও প্রথমত যাবে, আমি প্রথমত বলতে আমার ভিডিও সবগুলো হবে মেইনলি অ্যাডভান্স লেভেল থেকে বিগিনার লেভেল, সব ধরনের ডিজাইনারদের জন্যই আমার ভিডিও যাবে, ভিডিও আপলোড করব। প্রথমে আমি শুরু করব হচ্ছে বিগিনারদের জন্য, একদম বেসিক থেকে আমি শুরু করব। ফটোশপের ক্লাস, ফটোশপের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল দিব, ইলাস্ট্রেটর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অ্যান্ড ইনডিজাইনও শেখাবো। তো কথা না বাড়িয়ে আজকের প্রথম ক্লাসে আমরা যাই। আমাদের আজকে প্রথম ক্লাস কালার অ্যানালাইসিস। একজন ডিজাইনারের ডিজাইনটাকে সুন্দর করে তুলতে হলে প্রথমে তার কালার সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি তার কালার সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে সে ভালো ডিজাইন করতে পারবে না, ভালো ডিজাইন করলেও ভালো কালার ইউজ করতে পারবে না, আর ভালো কালার ইউজ না করলে ডিজাইনটাকে সুন্দর দেখা যাবে না বা সুন্দর লাগবে না। তো আমি আমার নিজের সাধারণ জ্ঞান বা গুগল থেকে বা বিভিন্ন রিসোর্স থেকে আমি কালার অ্যানালাইসিস সম্পর্কে কিছু ধারণা বা কিছু টেক্সট এখানে কালেক্ট করেছি। অ্যান্ড কালার মূলত দুই ধরনের। কালারের সম্পর্কে ধারণা দিতে গেলে প্রথমে আসবে হচ্ছে মৌলিক রং আর যৌগিক রং সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এগুলি এখানে ডিটেলসে দেওয়া আছে। আমি এই এটাকে পিডিএফ করে, এই সবকিছু ডিটেলস পিডিএফ করে আমার গুগল ড্রাইভের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে এটা পড়ে নেবেন। আমি আপনাদের সাধারণ ধারণা দিই। আসলে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাড বা বিভিন্ন ডিজাইন, ব্যানার, ব্রোশিয়ার, পোস্টার ডিজাইন দেখেন, সেই ডিজাইনে বিভিন্ন কালার ইউজ করা হয়, কিন্তু সেই কালারগুলো কোনো ডিজাইনার আন্তাজে বা তার ইচ্ছে মতো ইউজ করে না। কিছু কিছু সিম্বল বা কিছু কিছু রং কিছু কিছু ডিজাইনের সাথে যায়। যেমন আমি আপনাদের সামান্য কিছু ধারণা দিয়ে দিই, যে ধারণাগুলো থাকলে আপনাদের ডিজাইন করতে সুবিধা হবে বিগিনারদের জন্য। যে ধারণাগুলো না থাকলে আপনাদের ডিজাইন করতে খুব কষ্ট হবে বা ডিজাইনটাকে খুব ভালো দেখা যাবে না। তো সেজন্য আমি বিগিনারদের জন্য কিছু ধারণা দেওয়ার জন্য, যেমন এখানে লাল লাল রংটা মূলত আমরা ইউজ করে থাকি ডিজাইনে দৃষ্টি আকর্ষণের জন্য। দেন নীল রং হচ্ছে সচেতনতা, বিশ্বাস, পরিচ্ছন্নতা ইত্যাদি বোঝানোর জন্য। দেন কালো রং যেমন শোক, মৃত্যু, মন্দ ইত্যাদি ক্ষেত্রে ইউজ করি। এখানে আরো আছে এই যে সাদা রং বিশুদ্ধতা, পরিপূর্ণতা, ইটিসি। দেন হলুদ রং, সবুজ রং যেমন শান্তির একটি রং হিসেবে আমরা ইউজ করি সবুজ রং, কমলা রং, বেগুনি, এই সবই আছে এখানে ডিটেলসে দেওয়া আছে। কালার কিভাবে ব্যবহার করি না করি সবই আছে। আশা করি এটা পড়লে, এটার বিস্তারিত পড়লে আপনারা কালার সম্পর্কে মোটামুটি একটি ধারণা, জ্ঞান লাভ করতে পারবেন। আর হচ্ছে কালার, মেইনলি কালারটা হচ্ছে ডিজাইনের জন্য অনেক বড় জিনিস। যদি কালার সম্পর্কে জ্ঞান না থাকে আপনি ভালো ডিজাইন করতে পারবেন না। তো এটা তো গেল। দেন আমি আপনাদের জন্য, বিগিনারদের জন্য কিছু জিনিস দিয়ে দিই। অনেকে কালার পিক করতে সমস্যা হয়,
যার কারণে আমি এগুলো তৈরি করেছি বিগিনারদের জন্য। এখানে আরো আছে আমি বিগিনারদের জন্যই মেনলি এইগুলি আমার তৈরি করা। এই যে কালারগুলি এখানে দেওয়া দেখা যাচ্ছে কোন কালার, এন্ড কালারের কোডগুলি দিয়ে দিয়েছি আমি সুন্দর করে। আরো আছে, আমি কিছু গ্রেডিয়েন্ট তৈরি করে রেখেছি বিগিনারদের জন্য। এই যে গ্রেডিয়েন্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রেডিয়েন্ট গুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন এখান থেকে। দেন হচ্ছে আরেকটি গ্রেডিয়েন্ট তৈরি করেছি, খুব সুন্দর গ্রেডিয়েন্ট। আপনারা এখান থেকে কালার কোড গুলো নিয়ে বা আই ড্রপার দিয়ে কালার গুলো চুজ করে এখান থেকে গ্রেডিয়েন্ট নিতে পারেন, দেন গ্রেডিয়েন্ট গুলো ইউজ করতে পারেন। এগুলি খুবই সুন্দর গ্রেডিয়েন্ট, আমার ম্যাক্সিমাম ডিজাইনে আমি এই গ্রেডিয়েন্ট গুলো ইউজ করে থাকি। আর আপনাদের সুবিধার্থে এই গ্রেডিয়েন্ট গুলো বা গ্রেডিয়েন্টের কোড গুলো আমি দিয়ে দিয়েছি। আর এই এইগুলো সব যেই আমি এগুলি সবগুলো ছবি আকারে মেনলি তৈরি করেছি। তো এগুলি আমি আমার গুগল ড্রাইভে আপ করে আমি সেটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই। হচ্ছে ধরেন এই কালারটার উপরে আমি একটা বেস করে ডিজাইন তৈরি করব। নরমালি দেখাচ্ছি, এই যে তারপর দেন আমি আইড্রপার দিয়ে এই কালারটা পিক করলাম, দেন এটাকে কপি করে আমি এটার উপরে রাখি আরেকটা, সরি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন এটাকে আমি একটু কপি করে দেন এখানে আবার আইড্রপার দিয়ে আমি আরেকটা কালার চুজ করি। এটা হচ্ছে এই কালারটা বা এই রেড কালারটা। দেন এই যে সুন্দর এই কালারটা যদি আপনি খুঁজতে যেতেন, এখানে যেতে হতো, দেন আপনাকে এখানে যেতে হতো, দেন এখান থেকে কালার পিক করে অনেক ঝামেলা করা লাগতো। বাট আমি এখান থেকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কোডটাও ব্যবহার করে এখানে কালারটা নিয়ে আসতে পারেন। কালার সম্পর্কে অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কালার সম্পর্কে বলে শেষ করা যাবে না। কালারের অনেক কিছুই আছে, কালার উপর বেস করে ডিজাইন সুন্দর দেখা যায়, ডিজাইনকে সুন্দর করে তোলা যায়। আর আমি অ্যাকচুয়ালি এখানে যা ধারণা দিয়েছি এইগুলি পড়লে আশা করি আপনাদের এগুলি সম্পর্কে যদি একটু একবার এটার উপর চোখ বুলান, তাহলে হয়তো আশা করি আপনাদের কালার সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হবে। তো পরে ডিজাইনে অতটা সমস্যা হবে না আশা করি। আর আপনাদের যদি কালার সম্পর্কে আরো কোনো ধারণা বা আরো কোনো জ্ঞান দরকার হয় বা কোনো কোশ্চেন থাকে, কাইন্ডলি আপনি আমাদের কমেন্টস ভিডিওর নিচে কমেন্টস বক্স আছে, সেখানে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি সাথে সাথে রেসপন্স করব, কোনো সমস্যা নেই। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টস এর রিপ্লাই দিব। আপনারা কাইন্ডলি আমাকে জানাবেন আপনাদের কোথায় কোন প্রবলেম, আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। আজকের ভিডিও বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আশা করি সামনে আরো ভিডিও আসবে, ডিজাইন সম্পর্কে আরো ভিডিও আসবে, ডিটেলসে আসবে, টিউটোরিয়াল গুলো আপনারা দেখবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার যতগুলো ভিডিও আপ হবে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি একটি লাইক দিবেন। ধন্যবাদ।